বেশিরভাগ সময় আমরা শারীরিক চাহিদা ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না। একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কয়ার ফিট একটা রুমের ভিতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম অনেক দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি। সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার। ব্যাপারটা কি আসলে তাই? তাহলে কিছু সংসার কখনো টিকে থাকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়, একই টেবিলে খায়, একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে, তবুও সংসারগুলো ভাঙে কেন? তুমি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা অন্যরকম, বলা যায় না, বোঝানো যায় না, সহ্য করাও যায় না। কারো বুকের ওপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে। দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই? সবই চাই, যা সবাই করে। আমি সেটাই চাই যেটা অনেকেই করে না। সংসার মানে আসলে অভ্যাস। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি না বের হতে পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো আকাশ দেখি না। কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না। আমরা কখনো জিজ্ঞেস করি না, তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন? আমরা হাত ধরে বসে থাকি না। আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না। আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়ার প্রয়োজন। আমরা শরীরের দিক থেকে খুব কাছে আসি রোজ রোজ, অথচ আমাদের মনের দূরত্ব বেড়ে চলে যোজন মাইল। রান্না করার জন্য বুয়া রাখলেই তো হয়, সঙ্গমের জন্য পতিতাই এনাফ। তবুও সংসার কেন করা লাগে? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না, এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা একা, প্রচণ্ড রকমের একা, একই বিছানায় নগ্ন শরীরের ওপর একা। সঙ্গম শেষেও আমরা একা, অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়, একজন মানুষ প্রয়োজন হয়, একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গার প্রয়োজন হয়, সমঝোতা প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শ কামনার স্পর্শ নয়, এটা একটা ভালোবাসার স্পর্শ। কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, এটা ঠিক। তবে কাম যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক। সংসারকে অভ্যেস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করে একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। সারাদিন কাজ করে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে। ব্যস্ততা আসলে একটা অজুহাত। অতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না, চাইলে একটু সময় বের করা যায়। কি জানি, আমরা হয়তো চাই না। যার সাথে সারা জীবন কাটাতে হবে, যার জন্য সারাদিন পরিশ্রম করি, যাকে ভালো রাখার চেষ্টা করি, মাঝে মাঝে বুঝি না যে সে ভালো নেই। দাম্পত্য জীবনে কলহ থাকবেই, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়? মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে? সংসার শুধু একটা অভ্যাস, এটার থেকে বের হতে হবে। সংসার একটা স্বর্গ, এখানে শুধু সঙ্গম, দুবেলা খাওয়া আর একটা বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট সবেরই প্রয়োজন হয়। সব মানে সব।
দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যেস থেকে বের হতে পারি। মানুষটা একটা অস্তিত্ব হোক, অধিকার হোক, বেঁচে থাকার ডেফিনেশন হোক, একটা অ্যাডিকশন হোক, আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকা জরুরি, ভীষণভাবে জরুরি।